একটু বৃষ্টি হলেই রাজধানীবাসীর ভোগান্তির থাকে না শেষ, যার মূলে খালগুলোর দখল আর দূষণ, যার ফলে 2021 সালে ওয়াসা থেকে সংস্কারের উদ্দেশ্যে খালগুলোর দায়িত্ব বুঝে নেয় সিটি কর্পোরেশন। কিন্তু সীমানা নির্ধারণের আগেই 2022 সালের অক্টোবরে 4টি খাল সংস্কার ও উন্নয়ন প্রকল্পে 898 কোটি টাকা অনুমোদন দেয় বিগত শেখ হাসিনা সরকার। এর মধ্যে জিরানী খাল সংস্কার ও উন্নয়নে বরাদ্দ পায় 170 কোটি টাকা। প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্যের এই খাল দখল থেকে পুনরুদ্ধার করে দুই পারে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, বাইসাইকেল লেন, বাচ্চাদের খেলার মাঠ, মাছ ধরার শেড, ফুড কোর্ট ও কফি শপ নির্মাণ। এছাড়া খালের পাশে পদচারী সেতু, শপিং মল এবং পাবলিক টয়লেট নির্মাণেরও কথা ছিল। কিন্তু সরকার পতনের পর সীমানা নির্ধারণের পর্যায়ে থমকে আছে এই বিলাসী প্রকল্প। সেখানে নতুন করে যুক্ত হচ্ছে আরও 10টি প্রকল্প। ওই একটাই প্রকল্প খালের ওয়াসার থেকে আসার পরে ওই একটাই প্রকল্প হয়েছে, এর বাইরে আর কোনো প্রকল্প হয় নাই। সেই প্রকল্পটা বাস্তবায়নের মাঝামাঝি আছে। এর মধ্যে ওই কিছু সমস্যা বা ঝামেলা আছে, যেটা খালের সীমানা নির্ধারণ সংক্রান্ত ঝামেলা। ওই ঝামেলার কারণে পুরোপুরি প্রকল্পটা আগায় নাই, বাট ওইটা আমরা গতকালকে মিটিং করেছি। ওইটা আমরা ওই খালের ডিজাইন চেঞ্জ করতেছি। এর মধ্যে 10টা স্কিম আমরা করেছি, যে 10টা স্কিমে শুধু খালের তলা থেকে যেগুলো ওই যে স্লাস বর্জ্য বা ওই যে কাদা টাদা ইত্যাদি ওগুলো অপসারণ করার একটা ব্যবস্থা করছি। সেটা কিছু দেখা গেছে। পাখির চোখে গত বছরে জিরানী খালের এই দৃশ্য এখন শুধুই স্মৃতি। বাস্তবে নদিয়াবাদ থেকে দখল আর দূষণে শুরু হয়ে আসছে, যা নন্দীপাড়া ব্রিজ থেকে সবুজবাগ থানা এলাকায় পরিণত হয়েছে নালায়। স্থানীয়রা বলছেন অবৈধ অর্থের বিনিময়ে থমকে আছে সীমানা নির্ধারণ। ওই অনেক খাল আর আছে, খাল তো নাই। কতবার আইতাছে, এই যে মাঞ্জা গাড়তাছে, কয়দিন পরে পরে আইয়া মাপতাছে, টাকাইতাছে। হ্যাঁ, কত কাম হয়ে গেলি বন্ডামি। এই যে আইতাছে দেখেন একটার পরে একটা বিভিন্ন আপনার খবর লে এই পর্যন্ত 30 বছর ধরে কাজ করতাছই। ওই কাজ তো আর হইল না। আর টেকা খায়, এই যে মাঞ্জা গাইরা ঘুরা গেল, গাড়ি অনেক পস্তাছে। এই তো কাম হেগ। গেল বছরের নভেম্বরে অন্তর্বর্তী সরকারের একগুচ্ছ মন্ত্রণালয় বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় স্বেচ্ছাসেবীদের দিয়ে এই খালটি পরিষ্কারের কাজ উদ্বোধন করলেও বাস্তবে জেলাও সেই কদু। অথচ পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার লিখিত দাবি খালটি নাকি প্রাণ ফিরে পেয়েছে। ব্যাংক থেকে একটু আর্থিক সহায়তা নেওয়া হয়েছিল, সামান্য আর এমনি বিভিন্ন আপনার সংস্থা সহযোগিতা করেছে। খালটাকে আপনার মানে আরো ক্লিন করে এটার পাশে বেঞ্চ দিয়ে এটাকে আরো একটু বিউটিফিকেশন করা বা জনবান্ধব করে ওই রকম একটা প্ল্যান কিন্তু আছে। সরকারের বিভিন্ন দপ্তরের খাল সংস্কার নিয়ে এমন তামাশায় ক্ষুব্ধ স্থানীয়রা। যখনই তারা আসে, তারা আপনার সিএস নকশা দিয়ে জায়গাগুলি মাপে না, তারা তাড়াহুড়ো করে আসে এবং তাড়াহুড়ো করে চলে যায়। বড় বাজেটের প্রকল্প থাকলেও অস্তিত্ব হারাচ্ছে জিরানী খাল। এর মাঝে নেওয়া হচ্ছে বিভিন্ন দপ্তরের একাধিক প্রকল্প, কিন্তু কাগজে কলমে প্রকল্পের গল্পে অতিষ্ঠ নগরবাসী। জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে বর্ষার আগেই দ্রুত সংস্কার শুরু হবে, এমনটাই প্রত্যাশা তাদের। মোহাম্মদ সায়েম, RTV।